দেখি বিবি কিরকম কার্ড লিখেছে, আমাকে একটু দেখাও। দেখুন না ম্যাডাম, বিবি কি সুন্দর কার্ড এঁকেছে। মা কি সুন্দর, ভেরি গুড। শুধু আমিই বানাইনি, জেম্মাও বানিয়েছে। এই যা, ম্যাডামকে তো প্রণামই করা হয়নি এখন। কি শুভ নববর্ষ। এসব অনেক পুরনো ট্রিক, কত দেখবো আর। সবাইকে ইমপ্রেস করে এই বাড়িতে নিজের জায়গা পাকা করার প্ল্যান। প্রণাম করলাম, আশীর্বাদ করবেন না? হ্যাঁ, আশীর্বাদ। ভালো থেকো, সুমতি হোক তোমার। ব্যাস এইটুকুই। আমার মনে হয় ও তোমার থেকে কোনো দামি উপহার আশা করছিল, বুঝলে? না পেয়ে বেচারা, দেখো মুখটা দেখো একেবারে শুকিয়ে গেছে, স্বপ্নভঙ্গ হয়েছে না? না গো রাগে দাদা, ম্যাডামের আশীর্বাদের থেকে বড় কোনো উপহার আমার কাছে হতেই পারে না। আসলে মা নেই তো, অনেকদিন আগেই চলে গেছেন। আর যদি মা থাকতো তাহলে আমাকে জড়িয়ে ধরে কতই না আদর করতো। আপনি শুধু আপনার হাতটা আমার মাথার উপর রাখুন, তাহলেই চলবে। ভীষণ চালাক মেয়ে তো, ভালোই নাটক জানে। সেন্টিমেন্ট কাজে লাগিয়ে এখন সবার মন জয় করতে চাইছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ব্যাস এইটুকুই যথেষ্ট। বছরকার শুরুর দিনে গুরুজনের আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলে রাগে দাদা? বাবা, তুমি তো বেশ স্বার্থপর। নিজের সুখ, নিজের খুশি এসব নিয়ে মেতে আছো। আমি তোমার কথা ঠিক কিছুই বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবে? কেন? বুঝতে না পারার আবার কি হলো? আমি তো পরিষ্কার সহজ সরলভাবে ব্যাপারটা বললাম। দেখো, আমারও তো অনেক রকম ইচ্ছে ছিল জীবনে, যে নববর্ষের দিন আমি আমার বৌদিকে প্রণাম করব, তার আশীর্বাদ নেব। হ্যাঁ, বৌদি হয়ে তুমি এসেছো ঠিক কথাই বাড়িতে, তবে বয়সে আমার থেকে এতটাই ছোট যে আশীর্বাদ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অগ্নি, কতবার বলবো এসব কথা? আজকে থাক, বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, চল গিয়ে দেখি প্রিপারেশন কতদূর হলো। কেন থাক, কেন? কথা যখন উঠেছে তখন হয়েই যাক না। রাগী দাদা, তুমি আমার থেকে বয়সে বড়, তাই তুমি আমায় প্রণাম করতে পারবে না, মানলাম। কিন্তু আমি তো তোমার থেকে সম্পর্কে বড়, তাই না? তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার এই বছর খুব ভালো কাটুক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আমার কারোর আশীর্বাদের দরকার নেই, আমি খুব ভালো আছি, সুস্থ আছি, আমি একদম ঠিক আছি। চল অগ্নি, একবার ওদিকে যাই, দেখি কাজ কতদূর এগোলো, সময় তো আর বেশি নেই। হ্যাঁ, বুড়ি পিসিকে ডাকি, বলি এখানটা পরিষ্কার করতে। বিবি যে কি করে রেখেছে। তুমি শুধু শুধু বিবিকে কেন দোষ দিচ্ছ? আমিও তো আছি বিবির সাথে, আমাদের হয়ে যাক, তারপর আমি নিজে পরিষ্কার করে দেবো। করবে? হ্যাঁ কর। জেম্মা, দেখো তো এটা কেমন হয়েছে। কই দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে তুমি এটা চুমকি বসে দাও না, আরো দারুণ লাগবে। ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি তো জেজুকে দেবো এটা। এ বাবা, এটা উকিল বাবুর কার্ড নাকি? হ্যাঁ তো। তাহলে তো ভালো করে বানাতেই হবে, নইলে তো কপালে বিশাল বকুনি আছে। না না, ডোন্ট ওয়ারি, আপনি যখন আমার কাছে এসছেন তখন কিছু একটা হয়ে যাবে। শুধু আপনি যা যা ডকুমেন্টস আছে সব রোহিণীকে মেল করে দিন, পেয়ে যাব। নিশ্চয়ই, আর আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আজকের মতন ব্যস্ত দিনেও আপনি যেভাবে। ফাইন। এক্সকিউজ মি, বলছিলাম কি বাড়ি থেকে ফোন আসছে, আমি একটু ধরে নিই প্লিজ। আচ্ছা, আপনার কি একটা কথা মনে পড়ছে যে লাস্ট মান্থ যখন আমরা মিট করেছিলাম? বলো। কি হলো, তুমি ফোন করলে না কেন? ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, ফোন করে তোমাকে আর আলাদা কি বলবো বলো তো? এখানে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক চলছে না। ওই গাইয়া মেয়েটা হেয়ারের হাতে কি কি সব তেল হলুদ মলুদ লাগিয়ে দিচ্ছিল, আর ইয়ারও সেটা ওকে অ্যালাউ করছিল। বলেছিলাম না, ভীষণ ক্লেভার, জাল বিছোতে শুরু করে দিয়েছে।
ওই জাল কেটে বেরিয়ে আসতে হবে রোহিণী। দাঁড়াও দাঁড়াও, গল্প ওখানে শেষ হচ্ছে না। আমি যখন বাধা দিতে গেলাম তখন ওই মেয়েটা উল্টে আমাকেই একগুচ্ছের কথা শুনিয়ে দিল। মা মা আমার সত্যি কিন্তু কিচ্ছু ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি। কিরকম কিরকম ডিফিটেড লাগছে নিজেকে। রোহিণী, কাম ডাউন মাই বেবি, কাম ডাউন, শান্ত হও। এরকম করো না, শরীরটা খারাপ হবে। কি করছো কি? শোনো, ও একটা গ্রাম্য শিক্ষিতা মেয়ে, ওকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছ বা কেন তুমি? রোহিণী, আমি তোমার মা, তো আমি তো তোমার পাশে আছি মা। তুমি দেখো, অরিন্দম শুধু তোমার, আর অরিন্দমকে তোমার পাশে এনে দেবো আমি। দ্যাটস মাই প্রমিস টু ইউ। লেটস সি। একবার একটা কাজ করো তো, তুমি এক্ষুনি চট করে ফোনটা অরিন্দমকে একবার দাও। বিজি আছে, ক্লায়েন্টের সাথে কথা বলছে। বলুক না, আমি তো বলছি ওকে একবার ফোনটা দিতে। ওকে ফোনটা একবার দাও। দাঁড়াও, ধরো। তাহলে আমার অনেক মা তোমার সঙ্গে একটু কথা বলতে চাইছে। আমার সাথে? হ্যাঁ। ও, এক্সকিউজ মি। শিওর। হ্যালো। হ্যালো অরিন্দম, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ আপনাকেও। আগামী বছরটা তুমি খুব ভালো থাকো, তোমার সব প্রত্যাশা পূরণ হোক অরিন্দম। তুমি খুব ভালো থাকো আর সকলকে খুব ভালো রাখো, কেমন? ধন্যবাদ। থ্যাংক ইউ অরিন্দম। শুনলাম নাকি তোমরা কাজ শুরু করে দিয়েছো। আই এম ভেরি ইমপ্রেসড। সত্যি, যারা কাজকে প্রায়োরিটি দেয় না তাদের আমি শুধু ভালোবাসি না অরিন্দম, তাদের আমি ভীষণ শ্রদ্ধা করি, জানো। থ্যাংক ইউ। আচ্ছা অরিন্দম, ওই রোহিণী বারবার রিকোয়েস্ট করছিল আজকে তোমাদের ওখানে যেতে। তোমরা নাকি নববর্ষ উপলক্ষে কি একটা অনুষ্ঠানের প্ল্যান করছো শুনলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালোই তো, খুব ভালো। আপনি আসুন না, ভালোই তো। হ্যাঁ, আমি আজকে আসলে কি হয়েছে জানো তো, একটু সন্ধ্যেবেলা ক্লাবে যাব বলে ঠিক করেছিলাম। তবে তুমি যখন ইনসিস্ট করছো তখন আমি নিশ্চয়ই একবার ভিজিট করে আসবো, কিন্তু বেশিক্ষণ থাকবো না, অল্প সময়ের জন্য যাবো আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে অরিন্দম, তুমি কাজ করছিলে, তোমার সময় আর নষ্ট করাবো না, কেমন? রাখি, বাই। ঠিক আছে, আসুন তাহলে, দেখা হবে। ওকে। আমার মেয়েকে ইগনোর করে নোলককে যদি আমার মেয়ের জায়গাটা দিতে চাও, আমি সেটা কিছুতেই হতে দেব না অরিন্দম। তোমার পাশের জায়গাটা রোহিণীকেই দিতে হবে, রোহিণীকে। ব্যানার্জি, আমি যেটা বলছিলাম, আমাদেরকে কিন্তু একটু প্রপার হোমওয়ার্ক করে করে এগোতে হবে। হ্যাঁ, মানে একটু বিষয়টা জটিল তো। তুমি রোহিণী সব নোট করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আলাদা করে আমি তোমার সঙ্গে বসে নেব। ঠিক আছে। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে দিদি, আমরা যে আঁকাগুলো বানিয়েছি একটা জেজু করে দাও। শুভ নববর্ষ জেজু। মা, ওরে বাবা, ওরে বাবা, থাক থাক থাক, দারুণ হয়েছে তো। একটা আঁকা ওই কাকুকেও দিয়ে আসো, যাও। আর শুভ নববর্ষ বলে প্রণাম করো। আর এই ন্যাকামি জাস্ট নিতে পারছি না। শুভ নববর্ষ আঙ্কেল। থ্যাংক ইউ, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা এই বিষয় না, এবার তোমরা যাও, আমরা কাজ করবো। যাও দিদি। এই কাজের মেয়েটিকে কোথা থেকে পেলেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে যদি এর কন্ট্যাক্ট নাম্বারটা দেন, তাহলে আমার ডোমেস্টিক হেল্পের জন্য এরকম একটি মেয়ের আমার প্রয়োজন। কাজের মেয়ে কেন হবে? ও আমার স্ত্রী, নোলক রায়।